আসসালামু আলাইকুম এসএসসি 2025। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আগামী 24 জুলাই থেকে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। কিন্তু অনেকেই নিশ্চয়ন ও মাইগ্রেশন নিয়ে অনেক দ্বিধায় আছো। এই ভিডিওতে আমি তোমাদের এই সকল বিষয় ক্লিয়ার করব। কারণ তোমাদের একটা ভুলের কারণেই তোমার স্বপ্নের কলেজ হাতছাড়া হয়ে যেতে পারে। তো দেখো এই ভিডিওতে কি আছে, কখন নিশ্চয়ন করবেন, মাইগ্রেশন কারা পাবে এবং ভুল করলে কি সমস্যা হতে পারে। দেখো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে 24 জুলাই, চলবে 9 আগস্ট পর্যন্ত এবং ফলাফল প্রকাশ হবে 21 আগস্ট রাত 8টায়। যদি চান্স পাও তাহলে 25 আগস্ট রাত 8টার মধ্যে নিশ্চয়ন করুন, অর্থাৎ তোমাদের 21 আগস্ট রাত 8টায় ফলাফল প্রকাশ হবে। তোমরা 21 আগস্ট রাত 8টার পর থেকেই 25 আগস্ট রাত 8টা পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে। নিশ্চয়ন না করলে ভর্তি বাতিল হয়ে যাবে। অবশ্যই তোমাদের নিশ্চয়ন করতেই হবে, নিশ্চয়ন না করলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং মাইগ্রেশন হবে না। তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে কোনো মতে মাইগ্রেশন হবে না। দেখো মাইগ্রেশন কিভাবে কাজ করে। যারা প্রথম পছন্দের কলেজ পাবে না, অর্থাৎ তোমরা তো সর্বনিম্ন 5 থেকে 10টা কলেজ চয়েস দিতে পারবে। দেখো তুমি কলেজ চয়েস দিয়েছো, মনে করো 5টা, তুমি 5টা কলেজ চয়েস দিয়েছো, তোমার আসছে 4 নম্বরটা, তোমার প্রথম 3টা আসেনি, তাহলে তোমার মাইগ্রেশনে কাজ করবে। তুমি যদি প্রথম 1 নম্বর কলেজে চান্স পেয়ে যাও তাহলে তোমার মাইগ্রেশন কাজ করবে না। কারণ মাইগ্রেশনের কাজ কি, তুমি যদি প্রথম কলেজ না পাও, অর্থাৎ 1 নম্বর কলেজ না পেয়ে 2 নম্বর বা 3 নম্বর কলেজ পাও, তাহলে পরবর্তী সময়ে আবেদন চলাকালীন যদি 1 নম্বর বা 2 নম্বর কলেজে সিট ফাঁকা হয়, তুমি ধরো 3 নম্বর কলেজে চান্স পেয়েছো, 1 নম্বর বা 2 নম্বর কলেজে সিট ফাঁকা হয়, সিট ফাঁকা থাকে, তাহলে তোমাকে মাইগ্রেশনের মাধ্যমে তোমার আগের চয়েস দেওয়া কলেজে দিয়ে দেবে। কিন্তু কখনো 3 নম্বর কলেজ থেকে 4 নম্বর কলেজে দেবে না। তুমি 3 নম্বর কলেজে চান্স পেয়েছো, তোমাকে 4 নম্বর কলেজে দেবে না। এজন্য যারা প্রথম পছন্দের কলেজ না পাবে তারা মাইগ্রেশনের অন্তর্ভুক্ত হবে। তুমি যদি প্রথম কলেজটাই পেয়ে যাও মাইগ্রেশনের অন্তর্ভুক্ত হবে না। দেখো নিশ্চয়ন করলে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চালু হয়ে যাবে। তোমার মাইগ্রেশন চালু করা লাগবে না, তোমরা শুধু নিশ্চয়ন করবা। নিশ্চয়ন করলে অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে। এদিকে একই কথা বলা আছে, আলাদা করে মাইগ্রেশন আবেদন করার দরকার নেই। অর্থাৎ তোমরা নিশ্চয়ন করলে অটোমেটিক মাইগ্রেশন অন হয়ে যাবে। দেখো মাইগ্রেশনে যা মনে রাখবে, মাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে হবে। একবার নিশ্চয়ন করলেই পরের পর্যায়ে মাইগ্রেশন অন হবে। তুমি শুধু নিশ্চয়ন করবা, বারবার একই কথা বলতেছি, তুমি শুধু নিশ্চয়ন করবা, মাইগ্রেশন অটোমেটিক অন হয়ে যাবে। তাই কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার পছন্দের কলেজগুলো সবসময় প্রায়োরিটি দিবা আগে রাখার। নতুন কলেজ পেলে পুরনো কলেজ বাতিল হয়ে যাবে। একটু আগে যা বললাম, তুমি যদি 4 নম্বর কলেজ পাও, তাহলে যদি পরে তোমার মাইগ্রেশনে 3 নম্বর কলেজ আসে, তাহলে 3 নম্বর কলেজটা থাকলে 4 নম্বর কলেজটা বাতিল হয়ে যাবে। তুমি চাইলেও আর 4 নম্বর কলেজে ভর্তি হতে পারবে না, তোমার 3 নম্বর কলেজে ভর্তি হতে হবে। দেখো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের সময়সূচি। দ্বিতীয় পর্যায়ে দেখো আবেদন 26 থেকে 28 আগস্ট এবং ফলাফল প্রকাশ হবে 31 আগস্ট। তৃতীয় পর্যায়ে আবেদন 5 থেকে 8 সেপ্টেম্বর এবং ফলাফল 10 সেপ্টেম্বর রাত 8টায়। সর্বশেষ মাইগ্রেশন ও ভর্তি। দেখো মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে 14ই সেপ্টেম্বর। তোমাদের যে মাইগ্রেশনটা অন হবে এটার ফলাফল প্রকাশ হবে 14 সেপ্টেম্বর। ভর্তি শুরু 15 সেপ্টেম্বর এবং শেষ 28 সেপ্টেম্বর এবং তোমাদের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর। তোমরা 30 সেপ্টেম্বর 2025 থেকে ক্লাসে উপস্থিত হবে। তো উপসংহারে কি আছে, ফলাফল দেখে সময় মতো নিশ্চয়ন করো। মাইগ্রেশন নিয়ম জেনে রাখো, ভুল করো না যেন ভর্তি বাতিল না হয়। অবশ্যই তোমাদের কোনো ভুল করা যাবে না, ভুল করলে তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। আর ভর্তি বাতিল হলে বুঝো অনেক বেসরকারি কলেজ আছে যেগুলো কলেজ চয়েস দেওয়া লাগে না, সেসব কলেজে গিয়ে তোমাদের ভর্তি হওয়া লাগবে এবং কস্ট খুব বেশি পড়বে সে জায়গায়। শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো
পেজটা ফলো দিয়ে সাথেই থাকো। আর ভিডিওটা শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও।